তোমাকে আমি বলে রাখছি যে সভাপতি যখন মন্তব্য করবেন তখন ওকে মনে রাখতে হবে যে আজকে আমাদের বিষয় ভারী সুবিধে, সকলের ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কাজেই ন্যায়াধীশের মতে যেরকম হয়তো হবে বা যা হলে ঠিক হবে, আত্মস্থানন্দে ঠাকুর হয়তো আর এক রকম হবে। এবং আমি আমার ফান্ডামেন্টাল রাইটের জোরে আমি যা ইচ্ছা বলে যাব, উনি গোলমাল করলে আমি ওর রিপিটিশন করতে পারবো, উনি খুব সুবিধে করতে পারবেন না। উপস্থিত সুধী জন ভক্তমন্ডলী এবং নিশ্চয়ই এখানে অনেকে উপস্থিত আছেন যারা আমাদের পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত ও তাকে দর্শন করেছেন। তাদের জন্য বলি, আমি নিশ্চয়ই একজন তার স্নেহধন্য ব্যক্তি, সামান্য কখনো কখনো তার কিছু সেবা করার সুযোগ পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমার কোনো এক সময় খুব যখন মানসিক দুঃখ উপস্থিত হয়েছিল, সেই দুঃখের সময়কেও, ডার্ক নাইট যাকে বলে, সেই সময়কেও তিনি আমাকে, ওটা অত্যুক্ত হবে না যদি বলি, বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। একথা অনেকের বেশি জানা নেই। এবং প্রয়োজনে তিনি শাসনও করেছেন আমাকে, এটাও ঘটেছে। ভালোবাসার এই লক্ষণ। তার স্মৃতিতে এই বক্তৃতা, তার প্রথমেই তার স্মৃতি চারণ বেশি না করে অল্প দু একটি কথা শুধু আপনাকে শোনাবো, যা বহুবার তার কাছে শুনেছি। তার একটি কথা, যে দেখো, রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন, সবসময় তোমরা বলো রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, ঠিক? তাহলে কি মনে রাখবে, প্রথমে রামকৃষ্ণ, তারপরে মঠ অথবা মিশন। কাজে রামকৃষ্ণকে বাদ দিয়ে যদি তুমি মঠ মনে করো বা মিশন মনে করো, তাহলে তুমি কিন্তু কিছুই পেলে না। এককে বাদ দিয়ে যদি শূন্য লিখে যাই, তাহলে কিন্তু শূন্যই হয়। কিন্তু একের পরে শূন্য সংখ্যায় যত বাড়াবো, ততই সেটা বেশি শক্তিশালী হয়। তাই মনে রেখো, রামকৃষ্ণ আগে, পরে মঠ বা মিশন, যা বলো তা। আরেকটি ঘটনা বলি। রাঁচিতে যখন প্ল্যানেটোরিয়ামে ছিল, তখন আমারই একটা খুব প্রিয় কুকুর ছিল, নাম তার বাঘা, অ্যালসেশিয়ান ডগ। জিতেন মহারাজ বিশুদ্ধানন্দজি মঠ থেকে ওখানে গিয়ে আসেন, আমি ওকে নিয়ে গেছি সঙ্গে করে। অনেকদিন আমি কলকাতায় ছিল, গিয়ে দেখছি বাঘা খুব রোগা হয়েছে। জিতেন মহারাজও দেখেছেন বাঘা খুব রোগা হয়েছে। বাঘাকে ওরকম রোগা দেখে উনি জানতে চেয়েছেন, এটা এত রোগা হয়ে গেল কেন, কি হয়েছে, অসুখ করেছে? না মহারাজ, অসুখ করেনি। তা কি হয়েছে? তাহলে আমি ছিলুম না, তা ওকে একটু এই আমার খাবার থেকে দুধটা দিই। ওখানে মাংস হয় খুব, সপ্তাহে তখন আমাদের 4 দিন 5 দিন মাংস থাকতো। মাংসটা একটু দিই। আমি ছিলাম না, সেইগুলোর মধ্যে একটু ভাবে কমতি টমতি হয়েছে। উনি খুব বিরক্ত হলেন। হ্যাঁ, একটা কুকুর এখানে আছে, এত ভালো কুকুরটা, এতগুলো সাধু ব্রহ্মচারী আছে, ওকে একটু তোমার দুধ আর একটু মাংস খাওয়াতে পারেন না বাচ্চাটা, বলে তার মাথা হাতটা বুলোতে লাগলেন। এবং তারপরে উনি 12-14 দিন ছিলেন সেবার আমাদের ওখানে। অবাক কাণ্ড, উনি সকালে 1 বাটি দুধ আর একটা সন্দেশ খেতেন। বাটি মানে জামবাটি নয়, একটা সাধারণ বাটি। এই বাঘা ঠিক করে দুধ খাওয়ার সময়কে মাথাটা নিচু করে ল্যাজ নাড়তে নাড়তে ওর কাছে গিয়ে দাঁড়াতো, আর উনি একটু সন্দেশ তাকে খাওয়াতেন, সে আবার মাথা নিচু করে শুধু ফিরে আসতো। ওর কথা
ভাবলে ওই বাঘার প্রতি ওর যে স্নেহ সেটাও মনে পড়ে। আর একটা কথা বলবো, সেটা একটু মজার কথা মনে হবে, কিন্তু জিতেন মহারাজকে মনে হলেই এটা মনে পড়ে। বলতেন, দেখো আমার খাবার কি জানো? আমার খাওয়া একটু ভালো সুসিদ্ধ ভাত আর নিরাকার ঝোল। উনি নিরাকার ঝোল খেতেন, আর লঙ্কা থাকবে না, টক থাকবে না, ঝাল থাকবে না, ওয়েল কুকড ওয়েল বয়েলড, এই নিরাকার ঝোল চাই আমার। আর একটা বহুমূল্য কথা, সাধক জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে আমার কাছে। তখন আমি বিবেকানন্দ মহারাজের সেবা করি। এত কাজের চাপ যে বেলুর মঠে আছি, এবং বিবেকানন্দ মহারাজ থাকতেন স্বামীজির পাশের ঘরে, পশ্চিম দিকের ঘরে, যে ঘরে আপনারা দেখেছেন সূর্যি মহারাজকে। ওইখান থেকে যে একটু মন্দিরে ঠিক সময় মতো যাবো, বসবো, এত সুন্দর আরতি হচ্ছে, এ হচ্ছে, তা হচ্ছে, সে উপায় ছিল না। মাঝে মাঝে মনে মনে বড় একটা কষ্ট বোধ করতুম। আর জিতেন মহারাজ মাইডিয়ার ভাবে আমাদের নিতেন, আর আমি ওই যে সামান্য সেবা করতুম, তার একটা অধিকার ছিল, আমার ফ্রিডম। উনি থাকতেন খোকা মহারাজের ঘরে তখন। তো একদিন আমি দুঃখ করে গিয়ে বলেছি, মহারাজ সব ভালো, কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এই একবার মন্দিরে যাবো, সেও তো না সময় পেয়ে উঠি না। মাঝে মাঝে মনে সেই জন্যে বড় কষ্ট বোধ হয়। উনি বলেন ঝট করে, ভাই সুন্দর দেখো, আরে তুমি কখনো কালীঘাটে গঙ্গায় চান করেছো? হ্যাঁ করি। কিরকম বলো তো? আর বলবেন না, এত নোংরা, আর এই গু ভেসে ভেসে আসেন এসব। কি করে চান করো, কি করে? বলে কোন রকমের দু হাতের উপরে শরীরটাকে ডুব দিয়ে উঠে পড়ি। এই বুঝলে, এইভাবেই আমাদের জীবনে যোগ দিতে হবে। কোন রকমের একটা যোগ দিতেই হবে। যত ঝামেলা থাক, যত অসুবিধে থাক, যত কষ্ট থাক, কিন্তু এই সব আবর্জনাকে, এই গু এবং আর যেসব ভেসে ভেসে আসে, সেগুলোকে দু হাতে ঠেলে একবার একটু ডুব দিয়ে উঠতে হবে। তা না হলে গঙ্গা স্নান হবে না। আর গঙ্গা স্নান না হলে শুদ্ধি হবে না, শুদ্ধি না হলে ইষ্ট লাভ হবে না। এই যদি বলছি পরিস্থিতির কথা সম্বন্ধে, আজকের তো বিষয় এমন বিষয় যে বক্তা শ্রোতা যে যা ইচ্ছে বলতে, কেন ঠাকুর সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিদ্যান মূর্খ সকলেরই অধিকার। মজা কি জানি, ভগবান সর্বশক্তিমান, সর্বব্যাপী, তিনি একমাত্র হর্তা কর্তা বিধাতা স্রষ্টা, সবই ঠিক। কিন্তু এমন আশ্চর্যের ব্যাপার যে আমরা, অর্থাৎ যারাই ভগবানকে মানি, যে দেশেরই হই না কেন, যে ভাষাভাষী হই না কেন, পোশাক আহার যে রকমেরই হোক না কেন, ঈশ্বরে যারা বিশ্বাস করেন তারা সকলে একই কথা বলেন, ভগবান এক, অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, তিনি সর্বানুষ্ঠিত, তিনি সর্বশক্তিমান, ইত্যাদি ইত্যাদি, তিনি ছাড়া কেউ নেই, এই বলি। কিন্তু আশ্চর্য কি, আশ্চর্য এসে বলি, কিন্তু আমরা যেমন নাম রূপ কর্মে আবদ্ধ, ঠিক সেই রকম আমাদের ভগবানকেও আমরা আবদ্ধ করে ফেলি। তার কারণ খুব সোজা, অসীমকে সীমার মধ্যে আনা যায়। কিন্তু এই যে সীমিত, আমরা আমাদের ভগবানের সম্বন্ধে অনেকটা ভাবি একরকম করে, কিন্তু বাস্তবে দেখি ওই সীমিত করেই আমরা ফেলি ভগবানকে। আর সেই জন্য কত জপ, কত ধ্যান, কত সাধন, কত ভজন, কত তপস্যা, কত সেবা, যেন ভগবানও এর অধিক, এরকম একটা যেন আমাদের মনে এসে যায়। বাস্তবিক কি তাই? তত নয়। তাহলে তো তিনি পরতন্ত্র হয়ে যেতেন, তত নয়।
তিনি তো সবসময়ই আছে, সর্বত্রই আছে, সকলের কাছেই আছে। একটু চাইলেই সুলভ, না চাইলে দুর্লভ, না চাইলে তার তো মূল্য নেই, আমরা তো গ্রহণ করবো না। সেই জন্যই এই চালাটুকু শুধু। কাজে আন্তরিকতাটাই যেন একমাত্র মন্ত্র বা একমাত্র উপায় বলে মনে হয়। কিন্তু জাতি, ধর্ম, গুণ, অবস্থা নিশ্চয়ই এসব নিরপেক্ষ ভগবান বা ঠাকুর। তা না হলে তিনি স্বতন্ত্র কেমন করে হতেন? যাই হোক, আজ আমরা দেখব শ্রীরামকৃষ্ণ কেমন করে সকলের ঠাকুর হয়েছিলেন। গ্রামের ঝোপঝাড়, মাঝে মাঝে বড় গাছ, আঁকা বাঁকা হাঁটা পথে যেন লুকিয়ে নিজেকে আড়ালে রেখে চলেছেন একজন। হাতে তার বনফুলে গাঁথা মালা, জঙ্গলে ফোটা ফুল আর ঘরে তৈরি নাড়ুমোয়া। চিউ শাঁখারি আর ধৈর্য ধরতে পারে না। কতদিন থেকেই সে দেখেছে গ্রামের কিশোর গদাই ঘুরে বেড়ায়, চলাফেরা করে এই ঝোপঝাড়ের মধ্য দিয়ে। চিউ শাঁখারি দেখে গদাই তো নয়, তার ইষ্ট কৃষ্ণ কিশোর। কতদিন ছুটে চেয়েছে, বুকে ধরতে ইচ্ছা করেছে। নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরামের ছেলে গদাধর কামারপুকুরের দরিদ্র চিনু শাঁখারি ভয়ে নিজের আবেগকে স্তব্ধ করে রেখেছে। কিন্তু আবেগ যখন হয় উদ্দাম, আকুলতা হয় ব্যাকুল, ভয় তখন তার ক্ষমতা হারিয়ে ফেলে। হয়তো গদাই চলতে চলতে এসে গেছে। চিনু শাঁখারির শরীরে শিহরণ, হাত কাঁপছে। কাঁটা হাতে গদাইকে ধরে তার গাঁথা মালা পরিয়ে দিল, কত আদরে মোয়া নাড়ু খাইয়ে দিল। বুকে চেপে ধরেছে গদাইকে, গদাইকে নয় তার ইষ্টকে। কাছে পালিয়ে যায়, তাই জোর করে গদাইয়ের নরম হাত ধরেছে। ভুলে গেছে চিনু তার নিজের হাত কত কর্কশ। গদাই যে লাগবে চিনু শাঁখারি তার ঠাকুরের স্পর্শ পেয়েছে। শুধু চিনু শাঁখারি শ্রীরামকৃষ্ণের স্পর্শ পায়নি, পেয়েছে আরো অনেকে। কামারপুকুরের ছেলে মেয়ে, যুবা, বৃদ্ধ বৃদ্ধারা। সন্ধ্যাকালে বালক গদাধর উপস্থিত হতেন পুরাণ পাঠ বা গানের আসরে। অপূর্ব পাঠে ও ব্যাখ্যায় সকলকে মাতিয়ে রাখতেন। রমণীর নৃত্য করতেন, সকলের মন কেড়ে নিতেন মধুর কণ্ঠে, সঙ্গীতের মূর্ছনা। মনোরঞ্জন করতেন নতুন গল্পে। তাই প্রতি সন্ধ্যায় তার প্রতীক্ষায় থাকত সকলে। তিনি ছিলেন সকলের প্রিয় গদাধর। মানিক রাজার আমবাগানের সঙ্গীতের সঙ্গে অভিনয়, পরম আনন্দ দিত স্কুলের বালকদের। বালক গদাধর চলেছে গ্রামের মেয়েদের সঙ্গে অদূরে আনন্দের বিশালাক্ষীর কাছে। প্রসন্নময়ী আছে তাদের সঙ্গে। পথে দেবীর নাম কীর্তনে বাদ্যজ্ঞান হারা হলেন গদাধর। দিশাহারা ভক্ত রমণীরা সহসা চির কর্তব্য বিমূঢ় হলেন। কিন্তু কি আশ্চর্য, হঠাৎ প্রসন্নময়ী নেতৃত্বে তারা গদাধরকে দেবী জ্ঞানে প্রার্থনা জানান। কি প্রার্থনা করলেন? অদ্ভুত কথা। মা বিশালাক্ষী প্রসন্ন হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে চাও, মা অকুলে ফুল দাও। পৌঁছেও বালক গদাধরে। প্রসন্নময়ীর কাছে বালক গদাধর ছিল সত্য সত্যই ঠাকুর। বালক গদাধর শ্রীরামকৃষ্ণ সাধন শেষে এসেছেন নিজ জন্মভূমি কামারপুকুরে। আগেই পাগল বলে রটে গেছে, কিন্তু গ্রামের মানুষ দেখলো সেই ক্রীড়া কৌতুক হাস্য পরিহাস প্রিয় শ্রীরামকৃষ্ণ রূপী গদাধর। প্রতিবেশী মহিলারা এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। সদালাপে তিনি মগ্ন, কথার ফাঁকে ভাবাবেশ হলো তার। সেই দৃশ্য দেখে তাদের মনে হলো নীল হয়ে সচ্চিদানন্দ সাগরে সাঁতার দিচ্ছেন তিনি। শ্রীরামকৃষ্ণ হলেন তাদের একমাত্র ভালোবাসার ঠাকুর। কারা দেখলো নীল হয়ে সচ্চিদানন্দের সাঁতার দিচ্ছেন, সচ্চিদানন্দের সাগরে সাঁতার দিচ্ছেন? কারা দেখল?
তারা এরকম এলিট না, তারা গ্রামের মেয়েরা, তারা দেখছে গঙ্গার ধারে মন্দির চত্বরের এক কুঠুরিতে থাকেন এক ব্রাহ্মণ, গঙ্গা স্নান করেন, মন্দিরে কিছু কাজ সারেন, আর নিজে গোপালের পুজো করেন। ছোট্ট গোপালের মূর্তি, নিজের জন্য যা সামান্য রান্না করে তাই গোপালকে ভোগ দিয়ে প্রসাদ পান। ক্রমে ব্রাহ্মণী দেখেন গোপাল আর ঠাকুর মূর্তিতে আসতে নেই। গোপাল ভোগ দেবার আগে কেড়ে খায়, বিরক্ত করে, আদরকার। ব্রাহ্মণী চলেছেন গোপালকে কোলে নিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে। বিহ্বল ব্রাহ্মণী, গোপালের মা কোলে গোপাল, কাঁধে কাঁধে গোপালের মাথা, ব্রাহ্মণীর গালে গোপালের মুখে স্পর্শ, গোপালের টুকটুকে রাঙা পা ব্রাহ্মণীর বুকের উপর দুলছে। শ্রীরামকৃষ্ণের ঘরে এই অবস্থায় পৌঁছে ব্রাহ্মণী দেখেন শ্রীরামকৃষ্ণ গোপাল হয়ে আকুল ভাবে গোপালের মার জন্য প্রতীক্ষা করছেন। কোলের গোপাল আর গোপাল নিচে শ্রীরামকৃষ্ণ একাকার। শ্রীরামকৃষ্ণ এই যে গোপালের মা গোপাল। আরো অনেক আগের কথা, তখন শ্রীরামকৃষ্ণ গদাধর, তরুণ গদাধর কামাতুর গ্রামের ছেলে মেয়েদের সভা, গভীর আকর্ষণ, পরম প্রীতি তাদের মধ্যে। পাইন বাড়ির মেয়েরা গদাধরকে দেখতে না পেলে ব্যাকুল হয়ে ওঠে। ধর্মদাস লাহার কন্যা, প্রসন্নময়ী প্রভৃতি বয়স্কা মহিলারা গদাইকে বালগোপাল রূপে এবং তাদের চাইতে কম বয়স তাকে শ্রীকৃষ্ণ বলেই দেখেন। তিনি যে আকর্ষণ করেন, তিনি যে বুঝিয়ে দেন, তাদের কৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন গদাধর। কাকারি বাড়িতে মথুরবাবু পায়চারি করতে করতে শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা থেকে তাকিয়ে দেখেন তার ইষ্ট স্বয়ং ভবতারিণী যে বারান্দা দাঁড়িয়ে হাঁটছে। একদিকে পিঠ ফিরলে ভবতারিণী, অন্যদিকে হাঁটলে শ্রীরামকৃষ্ণ, মথুরবাবুর ইষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী ও শ্রীরামকৃষ্ণের আশ্রয়দাত্রী রানী রাসমণি মা ভবতারিণীর কাছে আসেন মাঝে মাঝে। ভক্তি বিহ্বল শ্রীরামকৃষ্ণের পূজা লক্ষ্য করেন। ধারণা হল শ্রীরামকৃষ্ণের পূজায় দেবী জাগ্রতা হবে। আদেশ দিলেন মন্দিরে কর্মচারীদের শ্রী ঠাকুরের পূজায় কোনো বাধা না দিতে। রাসমণি গানও শোনেন শ্রীরামকৃষ্ণের মধু কণ্ঠে। এমনি একদিন তন্ময় চিত্তে গান শুনছেন রানী, রুক্ষস্বরে ধমক দিয়ে রাসমণির কোমল অঙ্গে আঘাত করলেন শ্রী ঠাকুর। অপ্রতিভ ও অনুতপ্তা রানী পরীক্ষা করে বুঝতে পারলেন নিজ অন্তরের কথা। গণযোগী কর্মচারীদেরও আদেশ দিলেন কিছু না বলতে। রানী রাসমণি দেখেছিলেন শ্রীরামকৃষ্ণকে পবিত্রতা প্রেমস্বরূপ রূপে, প্রগাঢ় ঈশ্বরানুরাগী। শ্রীরামকৃষ্ণের কাকার ছেলে, আমি একের পর এক বলে যাচ্ছি, ঠাকুর সকলের ঠাকুর কিরকম করে, তারই পরিবেশ, তার পরিমণ্ডল, তার আশেপাশের মানুষদের ছবিগুলি আমি প্রথমে আপনাদের কাছে ভাবার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণের কাকার ছেলে রামতারক এসেছেন কালীবাড়িতে। হরধারী নাম শ্রীরামকৃষ্ণের দিয়েছে। হরধারী পণ্ডিত, নিষ্ঠাবান সাধক, শাস্ত্রাদিতে পারঙ্গ। দেবী পূজার প্রতি হলেন মথুরের অনুরোধে, যদিও তিনি বিষ্ণু ভক্ত। শ্রীরামকৃষ্ণের তখন সাধন করে। তার আচার আচরণ ভালো লাগতো না হরধারী, যথেচ্ছাচারী বলতেন না। আর শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ, প্রেম ধারা, ঈশ্বর লাভের জন্য অপূর্ব ব্যাকুলতায় বর্ণিত হতেন হরধারী। সন্দেহের জোড়ায় প্রবর্তমান ছিলেন তিনি, তবুও তিনি দেখতেন শ্রীরামকৃষ্ণের ভিতর ঈশ্বরীয় আবেশ। মা ভবতারিণীকে হরধারী বলতেন তামস। শ্রীরামকৃষ্ণের স্পর্শে মাকে দেখলেন শুদ্ধ সত্যময়ী ত্রিগুণময়ী রূপে, আর সেই সঙ্গে দেখলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ। প্রত্যক্ষ করলেন তার মধ্যে সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে ভক্তি ভরে অঞ্জলি দিলেন ফুল চন্দন দিয়ে। শ্রীরামকৃষ্ণ সেবক হৃদয় সম্পর্কে ভাবনি। বহু বছর সেবা করেছেন শ্রীরামকৃষ্ণের, কৃতজ্ঞতা স্বীকার করেছেন শ্রীরামকৃষ্ণ। বিশেষত সাধনকালে হৃদয় না থাকলে শ্রীরামকৃষ্ণের জীবন রক্ষা কঠিন হতো। কিন্তু কম কষ্ট দেননি শ্রীরামকৃষ্ণকে, সহ্য করতে পারতেন না শ্রীরামকৃষ্ণ এত কষ্ট দিত। সেই হৃদয় মামাকে ধরলেন ভাব সমাধির জন্য।
প্রথমে রাজি হলেন না তিনি, বললেন তার সেবাতে হবে হৃদয়ের পরবর্তী। কিন্তু নাট্যর বাংলা হৃদয়ের জন্য তিনি মার কাছে প্রার্থনা করলেন যাতে হৃদয়ের ভাব হয়। ভাবও হলো তার। সে অবস্থা হৃদয় দেখলেন কি? দেখলেন শ্রীরামকৃষ্ণ স্থূল রক্ত মাংসের দেহধারী মানুষ রূপে নয়, দেখলেন দিব্য দেহধারী জ্যোতির্ময় সাক্ষাৎ দেবতা রূপে। শ্রী শ্রী ঠাকুরের পরিবারের লোকদের কাছে তিনি ছিলেন ঈশ্বর পুরুষ। শ্রীরামকৃষ্ণ তখন কঠোর সাধনায় মগ্ন। বৈষ্ণব শাস্ত্রী সুপণ্ডিতা ও তন্ত্রের শিক্ষা ভৈরবী ব্রাহ্মণীর তত্ত্বাবধানে শ্রীরামকৃষ্ণ সাধনরত। তার দ্রুত দেহাবয়বে ফুটে উঠেছে বিভিন্ন আধ্যাত্মিক লক্ষণ সকল। মতুর প্রভৃতিদের ধারণা এগুলি ব্যাধি মাত্র। ভৈরবী ব্রাহ্মণী প্রথম থেকেই বলে আসছেন যে এগুলি শাস্ত্রসম্মত ভাব। এটা পরীক্ষার জন্য দক্ষিণেশ্বরে বসেছে ছোট্টখাট্ট পণ্ডিত সভা। নিমন্ত্রিত হয়েছে অন্যান্য পণ্ডিতদের সঙ্গে কলকাতার বৈষ্ণব সমাজের সাধক চূড়ামণি বৈষ্ণব চরণ ও বাঁকুড়া বিদেশের সিদ্ধ তান্ত্রিক গৌরী পণ্ডিত। সভা সমস্ত সোচ্চারে ভৈরবী ব্রাহ্মণী শ্রী ঠাকুরের অবস্থা বর্ণন করলেন, আহ্বান করলেন তার যুক্তি খণ্ডানোর জন্য। সাধক পণ্ডিত বৈষ্ণব চরণ শ্রীরামকৃষ্ণকে মহাপুরুষ বলে চিনতে পেরেছিলেন প্রথম দর্শনে। ব্রাহ্মণ এই কথা ঠাকুরকে অনুমোদন করে, কিন্তু তিনি শান্ত থাকেননি। ভক্তি শাস্ত্রে উল্লিখিত 19টি মহাভাবের প্রকাশ শ্রীরামকৃষ্ণ দেহে পরিস্ফুট, এ কথাও ঘোষণা করলেন তিনি। শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পেল তার। উল্টে নিজের গোপনীয় সাধন রহস্যের কথা বলে মতামত নিয়ে নিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। বৈষ্ণব চরণ নিজ সম্প্রদায় কর্তা ভাজার আঘাতে নিয়ে তাকে পরীক্ষা করে সম্মান জানালেন অটুট সহজ বলে। তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন ঈশ্বর অবতার। জনসমক্ষে একথা প্রচার করতেন তিনি। দক্ষিণেশ্বরে তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিতের সিদ্ধাই হরণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার কৃপা। এই সিদ্ধাই হরে গৌরী ছিলেন অপরাজয়। সিদ্ধাই হরণে গৌরী শ্রীরামকৃষ্ণের বশ্যতা স্বীকার করেছিলেন। এই কাজকে করেছিলেন গৌরীর কল্যাণের জন্য। বৈষ্ণব চরণের মতামতকে অনুমোদন করলেন গৌরী। ইনিও তপস্যাত্মক সূক্ষ্ম দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন মহাপুরুষ বলে। বৈষ্ণব চরণের চেয়ে আরো এক ধাপ এগিয়ে গিয়ে গৌরী বলে উঠলেন, যাহার অংশ হইলে যুগে যুগে অবতারেরা লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনি। এমনি হলো যে শ্রী ঠাকুরের সঙ্গসূত্রে ও ঈশ্বর চিন্তায় কয়েক মাস তিনি থেকে গেলেন দক্ষিণেশ্বরে। শেষে শ্রীরামকৃষ্ণের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন ঈশ্বর বস্তু লাভের জন্য। কে যেন নিজ গুরুর কাছে হৃদয়ে আন্তরিক প্রার্থনা। আমরা বলি ভগবান করুণা, God is mercy, God is grace। এই যে ভিন্ন ভিন্ন লোকের সম্পর্ক একটা পর একটা আমরা দেখে যাচ্ছি। সব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখছি পাচ্ছি যে যা দেখতে পাচ্ছিল না, যার যা সন্দেহ ছিল সে সন্দেহ দূর হয়ে যাচ্ছে। যার ঈশ্বর অনুভূতি হচ্ছিল না সে অনুভূতি পাচ্ছে। বলতে অনুভূতি সম্পন্ন হয়ে যাচ্ছে। যাচ্ছে কেমন করে? শ্রীরামকৃষ্ণ সঙ্গে, শ্রীরামকৃষ্ণ স্পর্শে, শ্রীরামকৃষ্ণ কৃপা। এই কৃপাকেই করতে পারে সর্বরাষ্ট্রে পণ্ডিত সুপণ্ডিত রাজপুতনা নারায়ণ শাস্ত্রীর শিশুকাল সাধু সন্ন্যাসীদের থাকার সুবন্দোবস্তের সুবাদে এসেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হল না। আলাপ আলোচনায় দিন কাটতে থাকলো। সেই সঙ্গে বৃদ্ধি পেল ভক্তি ভালোবাসা। শাস্ত্রীজি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখলেন বেদান্ত নির্বিকল্প সমাধি, দেখলেন সামাজিক অপরোক্ষ অনুভূতি প্রভৃতি শব্দমাত্র শ্রবণে শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি, যা তিনি এত বছর ধরে কঠোর পরিশ্রম করে কণ্ঠস্থ করেছিলেন।
আর এখানে দেখছেন এটা প্রত্যক্ষ দৈনন্দিন যেন ব্যবহার শাস্ত্রীজির মন থেকে দূর হয়ে গেল পাণ্ডিত্য ও মহামহোপাধ্যায়ের অভিমান। ঠিক করলেন কিন্তু ঠাকুরের কাছে শাস্ত্রোক্ত ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি পেতে হবে। নিরক্ষর ঠাকুর তো আপনি মহাপণ্ডিত, সরদর্শনী সুপণ্ডিত, সুযোগ বুঝে শ্রীরামকৃষ্ণের কাছে নিজ মনোবাসনা জ্ঞাপন করলে তিনি ধরে বসলেন সন্ন্যাস দীক্ষার জন্য। নাটোর বান্দা শাস্ত্রীজিকে এড়াতে পারলেন না, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দীক্ষা দিলেন শাস্ত্রীজিকে। পণ্ডিত নারায়ণ শাস্ত্রী সন্ন্যাস গুরু হলেন শ্রীরামকৃষ্ণ। বর্তমান রাজ্যের সভা পণ্ডিত বেদান্ত পণ্ডিত পদ্মলোচন এসেছেন কলকাতায় আড়িয়াবাড়ি, দেখা করতে চললেন শ্রীরামকৃষ্ণ ঋতুকে সঙ্গে। প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণের প্রতি পদ্মলোচনের ধারণা হয়েছিল আধ্যাত্মিক মহাপুরুষ করে। এরপরেও কয়েকবার পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। সেই সুবাদে পদ্মলোচনের শিক্ষায় হরণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর নির্দেশে। তারপরে শ্রীরামকৃষ্ণ হয়ে গেলেন তার কাছে সাক্ষাৎ ঈশ্বর অবতার। পরে যখন মথুর পণ্ডিত সভা করেছিলেন দক্ষিণেশ্বরে, তখন তাকে ওখানে যাবার আহ্বান জানালে বলেছিলেন পদ্মলোচন ঠাকুরকে, তোমার সঙ্গে হাঁড়ির বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারে। মথুরের সঙ্গে চলেছেন শ্রীরামকৃষ্ণ কালনায় সিদ্ধ বৈষ্ণব বাবাজি ভগবান দাসের আশ্রমে। সঙ্গে ভাগ্নে বিকাশ বাবাজির সঙ্গে সাক্ষাৎ করবেন। বাবাজি ছিলেন বৈষ্ণব সমাজের শীর্ষস্থানীয় নেতা। তার কথাই শেষ কথা। কলকাতার করুতলা হরিসভায় শ্রীরামকৃষ্ণের চৈতন্যাসন গ্রহণের সংবাদ বাবাজির কাছে পৌঁছেছিল এবং তাতে তিনি কটুবাক্য সহ বিরক্তি প্রকাশ করেছিলেন। সর্বাঙ্গে বস্ত্রাবৃত হয়ে প্রভু রথ আছে, সর্বাঙ্গে বস্ত্রাবৃত হয়ে শ্রীরামকৃষ্ণ বাবাজির আশ্রমে প্রবেশ করে দৃঢ়ভাবে ভক্তমণ্ডলীর সঙ্গে বসে বাবাজিরই বৈষ্ণবীয় বিধান তুলছিলেন। খুব ড্রামেটিক। সিদ্ধ বাবাজি সাধন সাহেব বুঝতে পেরেছিলেন যে একজন মহাপুরুষের আগমন হয়েছে। যখন বাবাজি আমি দাঁড়াইব, আমি লোক শিক্ষা দিব ইত্যাদি নিজে মতামত প্রকাশ করছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিলেন তার অহমিকা গোষ্ঠী। ওই যে সর্বাঙ্গ বস্ত্রাদিত ছিল, একেবারে ঘোমটা খুলে গেল। বাবাজি প্রথমে অবাক হলো, তপস্যা প্রসূত সরলতা সহায়ে হৃদয়ঙ্গম করতে পারলেন তার কথাগুলি। প্রস্ফুটিত অন্তর্দৃষ্টি বাবাজিকে করল বিনীত ও নম্র। তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের শরীরে অপূর্ব ভাব বিকাশ। ধারণা হল তাকে অসাধারণ পুরুষ বলে। শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করলেন চৈতন্যাসনের ব্যাপারে কটুবাক্য বলার জন্য। ভগবান দাস বাবাজি শ্রীরামকৃষ্ণের মধ্যে অনুভব করলেন তার ইষ্ট শ্রী চৈতন্যকে। শ্রীরামকৃষ্ণ ছিলেন পণ্ডিত আরোগ্যেরও ঠাকুর, বিশ্বপুরীদেরও ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু তাদের প্রেমিক শালিকা ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের মধ্যে অবতার বলে ঘোষণা তিনি প্রথম করেছিলেন। আবার ভৈরবী ছিলেন অদ্বৈত সাধনার বিরোধী। তিনি থেকে ঠাকুরের কৃপায় বুঝতে পেরেছিলেন তার সাধনার অপূর্ণতার কথা। অপূর্ণতা হতে পূর্ণতা আনয়নের জন্য তপস্যা করতে দক্ষিণেশ্বর ত্যাগ করেছিলেন ব্রাহ্মণ। শ্রীরামকৃষ্ণের বেদান্ত সাধনার গুরু তোতাপুরী 40 বছর সাধনা করে অর্জন করেছিলেন নির্বিকল্প সমাধি। তারই কাছে সাধনায় দীক্ষিত হয়ে শ্রীরামকৃষ্ণ সেই অবস্থা লাভ করলেন মাত্র 3 দিনে। অবাক হয়ে গেছিলেন তোতাপুরী। যাবো যাবো করে শ্রীরামকৃষ্ণের সঙ্গ করলেন 11টি মাস। তিনি ব্রহ্মের শক্তিকে তো মানতেন না, ভক্তি মার্গে ছিল তার অনভিজ্ঞতা। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাজ সাজিতে মা ভবতারিণীর কৃপায় তোতাপুরী শক্তিকে মানলেন। তার রোগ যন্ত্রণা লাঘবের জন্য গঙ্গায় নিজের জীবন বিসর্জন দিতে গিয়ে ও জানে। আর রামায়ণ সাধু জটাধারী তার ইষ্ট রামলালার অবাধ দর্শন পেতেন না, মাঝে মাঝে দর্শন হতে চান। সাধনা অগ্রসর হতে দর্শন আরো ঘনীভূত হলো। সে সময় তিনি এলেন দক্ষিণেশ্বর। শ্রীরামকৃষ্ণ রাম মন্ত্রে দীক্ষিত হলেন।
জটাধারীর কাছে। তারপরে চ্যাপ্টারটি অপূর্ব, শ্রীরামকৃষ্ণের সাহচর্যে জটাধারী পেলেন রামলালার অবাধ দর্শন। নিত্য পূজিত বহু সাধে রামলালাকে হস্তান্তর করলেন শ্রীরামকৃষ্ণের হাতে। শ্রীরামকৃষ্ণ তার নিজ গুরুকে পূর্ণতা প্রদান করে হলেন তাদেরও ঠাকুর। রোমাঞ্চকর সব ঘটনা যত আমরা দেখবো ঠাকুরের সঙ্গে সম্পর্ক, ঠাকুর যার যার কাছে গিয়ে প্রকাশিত হচ্ছে, সবই অপূর্ব পৌরাণিক কথা বলে মনে হয়। খুব অল্প দিন বলে আমরা বিশ্বাস করি, তা নাহলে যেমন সব নানান রকম এখন বই বেরোচ্ছে, এরকম অনেক পুরাণ হবে। রামকৃষ্ণ পুরাণ একের পর এক হতে থাকবে। রামকৃষ্ণ ভাগবত হয়ে গেছে, পুঁথিটা আগেই ছিল, আরো অনেক হবে, কারণ এত ভালো মেটেরিয়াল সহজে পাওয়া যায় না। নানা সম্প্রদায়ে নানাভাবে ভাবিত ভক্ত ও সাধক হৃদয়ে শ্রীরামকৃষ্ণের এই রকমের আবির্ভাব, অনুভূতি ও দর্শন দৃষ্টে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার শারদানন্দজি মহারাজের কথা স্মরণ হয়। করেছেন বিশ্বের অনুরাগী ব্যক্তিগণ যে সম্প্রদায় ভুক্ত হন না কেন, তিনি তাহাদিগকে চিরকাল পরম আত্মীয় জ্ঞান করিতেন এবং যাহাতে তাহারা নিজ নিজ পথে অগ্রসর হইয়া পূর্ণতা প্রাপ্ত হয় তদ বিষয়ে অকাতরে সাহায্য প্রদান করিতেন। আবার যথার্থই ঈশ্বর ভক্ত সকলকে ঠাকুর এক পৃথক জাতি বলিয়া সর্বদা নির্দেশ করিতেন এবং তাহাদিগের সহিত একত্র পান ভোজন করিতে কখনো বিভাগ করিতেন না। এই তো পরমগুরুর কাজ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যখন গুরু ভাবে আর কাশীপুরে যখন রোগসজ্জায় তার অন্তরঙ্গ কত জনই দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে নিজ নিজ ইষ্টকে। দেখি মজা, নিজ নিজ ইষ্টকে দেখছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে। এসব বই পড়লে আপনারা এই ঘটনাগুলো জানতে পারবেন। তাদের সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। খ্রিস্টান উইলিয়াম, মুসলমান আব্দুল ওয়াজিদ ইত্যাদি কয়েকজনের শ্রীরামকৃষ্ণ নিজ নিজের ইষ্ট বলে দর্শন করেন। গদাধর চট্টোপাধ্যায় সহধর্মিনী শারদামণি দেবী শ্রীরামকৃষ্ণকে ভবতারিণী বলে দেখতেন। তারক ঘোষাল পরবর্তীকালে স্বামী শিবানন্দ শ্রীরামকৃষ্ণকে মা বলে ডাকেন। স্বামী বিবেকানন্দ ঠাকুর যে শ্রীরামকৃষ্ণ, এটা প্রশ্নাতীত। আরো কত বহুজনের অন্তরের অনুভূতি কি তা তো প্রকাশ হয়নি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণের গলরোগের চিকিৎসা করেছিলেন হোমিওপ্যাথি মতে, যদিও তিনি ছিলেন তখনকার দিনের লব্ধ প্রতিষ্ঠ এমডি, বিজ্ঞান সভার সংস্থাপক, মেডিকেল সায়েন্স পত্রিকার পরিচালক। তিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে এসেছিলেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু ডাক্তার সরকার পরিবর্তিত মানুষ হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের দর্শনে ও কথোপকথনে। এমন হলো যে ডাক্তার সরকার ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণের কথা মতো পান করেছেন, ঠাকুরের চিন্তায় রাত্রি অতিবাহিত করেছেন। নিজের আয়েরও লোকসান হচ্ছে, তবুও ছুটে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে সব কাজ ফেলে দিয়ে। গান শুনে ডাক্তারেরও ভাব হচ্ছে। সুতরাং শ্রী ঠাকুর ও তার ভক্তদের ভাবকে বৈজ্ঞানিক স্বীকৃতি দিলেন ডাক্তার সরকার। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছিলেন as man had the greatest regard for him। ডাক্তার সরকার দেহ রোগের আরোগ্য করতে এসে মারা করলেন খবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণের বাধা। শুধু তিনি নয়, এটা খুব মজা, একে একে জালে পড়লেন ডাক্তার রাজেন্দ্র দত্ত, ডাক্তার নিতাই হালদার, ডাক্তার ভগবান দাস রুদ্র, রাখাল ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, বকরি ডাক্তার, ডাক্তার ভাদুরী, প্রতাপ ডাক্তার, মধুসূদন ডাক্তার, শ্রীনাথ ডাক্তার প্রভৃতিরা। যদিও আমরা কোথাও কোথাও ডাক্তার এবং উকিলদের প্রতি ঠাকুরের কিছু কটাক্ষ উঠতে জানি, কিন্তু এও দেখতে পাচ্ছি সেখানেও ঠাকুরের যে প্রেম বন্যা সেখানে শব্দ হয়নি, সেখানেও গেছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে ঠাকুর না হলে এরূপ করে তাকে কি বাধা করতেন? শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেন মাঝে মাঝে অধর শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের নিয়ে আনন্দ উৎসব করেন তার নিজ বাড়িতে। এরূপ এক আনন্দ উৎসবে অধর নিমন্ত্রণ করেছেন তার কয়েকজন ডেপুটি বন্ধুকে।
তাদের মধ্যে ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন সাহিত্যিক বঙ্কিমবাবু তার স্বভাবচিত্র ভাষায়। প্রত্যুত্তরে শ্রীরামকৃষ্ণ শোনাচ্ছেন সহজ সরল উপমা সহায়ে গভীর তত্ত্বকথা। ব্যবস্থা ছিল কীর্তনের। কীর্তন শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ। বঙ্কিম অবাক হয়ে দেখছেন, ভাবে নৃত্য করছেন শ্রীরামকৃষ্ণ। ইংরেজি পড়া বঙ্কিম সব দেখে আরো অবাক। বঙ্কিম ও অন্যান্যদের মনে হলো যেন স্বয়ং শ্রীচৈতন্য নবদ্বীপে শ্রীক্ষেত্রে প্রেমের হাত বসিয়েছে। কথা থাকে শ্রীরামকৃষ্ণ গাইলেন তাঁর দেব দুর্লভ কণ্ঠে গান। বিদায়কালে বঙ্কিম শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। আন্তরিকতার সঙ্গে বঙ্কিম নিমন্ত্রণ করলেন শ্রীরামকৃষ্ণকে তার বাড়িতে যাবার জন্য। একদিনই দ্রবীভূত সাহিত্যিক বঙ্কিমের ঠাকুর হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ। কনভার্সন, এরকম কনভার্সন, এই কনভার্সন আপনারা আইন করে আটকাতে পারবেন। বৃদ্ধ দার্শনিক মতিবাবুর সঙ্গে চলেছেন শ্রীরামকৃষ্ণ। দেওঘরে বৈদ্যনাথ ধামে উপস্থিত হয়েছেন তারা। শ্রীরামকৃষ্ণ দেখলেন দেওঘর গ্রামবাসীদের দুঃখ কৃষ্ট চেহারা, খাওয়া যেতে না দুবেলা, পরনে নেই কাপড়। মথুরকে বললেন এদেরকে খাওয়াতেও কাপড় দিতে। সবটাই অসঙ্গত মনে হবে না? যাচ্ছেন তীর্থযাত্রা করতে, কার খাওয়া নাই, তার পরনে কাপড় নাই, আটকে গেলেন। অসম্মতি জ্ঞাপন করলেন মথুর, বললেন যে প্রচুর খরচ হবে। শ্রীরামকৃষ্ণ আর তীর্থ দর্শনে এগুবেন না জানিয়ে দিলেন মথুরকে। তিনি গিয়ে বসে পড়লেন ওই দরিদ্র গ্রামবাসীদের মধ্যে। নিরুপায় মথুর কলকাতা থেকে কাপড় ও অন্যান্য জিনিসপত্র আনিয়ে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা পূরণ করতে বাধ্যই হলেন। একইভাবে মথুরের জমিদারি অন্তর্ভুক্ত রানাঘাটে গরিব প্রজাদের খাজনা মকুব করেছিলেন শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে দিয়ে। দরিদ্র দেওঘরবাসী বা রানাঘাটের গরিব প্রজাদের প্রাণের ঠাকুর কি শ্রীরামকৃষ্ণ হননি? তিনি তাহারের ঠাকুর। আমরা তবু নিজেই করে দেন। আপনারা যতই গাল দেন যে আমরা ভজন কীর্তন ছেড়ে লিজ করে বেড়াই, নিরুপায় প্রভু নিজে করেছেন। আর প্রভু কবে করেছেন? যখন প্রভু মুর্মু নির্বিকল্প সমাধি সমাধি সব মুখের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো বাকি ছিল বলছে। তবে আমাদের পোড়া কপাল, আমরা এইগুলি করি, ওগুলো আমাদের ঘর ফার বাইরে। বাগবাজারের পোলের কাছে বাস করেন এক দিন ব্রাহ্মণ, নাম দীননাথ মুখোপাধ্যায়। দেখুন কাণ্ড। তিনি ভগবানের নাম করেন, ভক্ত লোক। শ্রীরামকৃষ্ণ শুনেছেন তার নাম। মথুরবাবুকে ধরলেন, তাকে দীননাথের বাড়ি নিয়ে যেতে হবে। এসব লোকের কাছে থাকা কঠিন। নিজেরও মান ইজ্জত নেই, আর রানীর জামাই মথুর, তাকেও বেইজ্জত হতে হবে। এই পাগলকে এত নিয়ে যেতে হবে দীননাথের বাড়ি। অগত্যা মথুর গাড়ি করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে উপস্থিত হলেন দীননাথের বাড়ি। সেদিন তাদের বাড়িতে উৎসব ছেলের বইতে। এত মানি লোক এসেছেন, কোথায় বসতে দেন, অসুবিধায় পড়ে গেছেন দীননাথ। দীননাথের সঙ্গে কথা বলে চলে এলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ছিলেন দীনের ঠাকুর, তাই তিনি নিজে ডেকে দিন ব্রাহ্মণ দীননাথের কাছে ডেকে বললেন, আমি স্যার আমাকে ফর্মালি ইনভাইট করতেন। তাকে চ্যানেল আছে। I'm the Assistant Secretary of the Ramakrishna Master Mission. Don't forget. দক্ষিণেশ্বর কালীবাড়ি ম্যাথর রশিদ বসে আছে মাত্র আসছে। আর আপনার বুঝতে পারছেন তো, দেখছেন শ্রীরামকৃষ্ণের কাছে কত লোক আসতে যাচ্ছে। দিন রাত কীর্তন ভজন হচ্ছে। দূর হতে দেখছে দিনের পর দিন ঈশ্বরীয় প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের ঘরটি মুখরিত হচ্ছে। কিন্তু একটা চাপা বেদনা রসিকের মনের মধ্যে গুমরাছে। রসিকের এমন কপাল নেই যে শ্রীরামকৃষ্ণের কৃপা পান, তার শ্রীচরণ স্পর্শ করে। একদিন শ্রীরামকৃষ্ণ শৌচান্তে ফিরছেন তার ঘরের দিকে। মহাবেদের কাছে আসতে রসিক সদার মাটিতে লুটিয়ে শ্রীরামকৃষ্ণের পবিত্র চরণরাজি ধরে আত্মস্থ নিবেদন করলো প্রাণের ব্যথা, আমার কি হবে? চমকিত শ্রীরামকৃষ্ণ সমাধিতে মগ্ন হলেন তৎক্ষণাৎ। রসিকের চোখ দিয়ে জল পড়ছে। সমাধি থেকে নেমে এসে শ্রীরামকৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, তোর সব হলো। বললেন সেই সময় তিনি রসিককে নিয়ে যাবেন। কৃপা পেলেন অচ্ছুত রসিক ম্যাথর। মৃত্যুর সময় রসিক দর্শন পেয়েছিল শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ছিলেন অচ্ছুতদেরও ঠাকুর। আজ বিশুদ্ধানন্দজির মেমোরিয়াল লেকচার। তিনি
এনসি দাসটি দিয়ে এই ঠাকুর দাঁড়িয়ে আছেন পঞ্চবটির নিচে, আর রসিক সদা তার কাছে শরণাগতি দিচ্ছে আর ঠাকুর আশীর্বাদ করছেন। এই ছবিটি করিয়েছিলেন এবং অনেককে উপহার দিয়েছিলেন। আমার কাছে যে কথা ছিল একে একে সব লোকে নিয়ে দিয়েছে। নৌকার যুগে শ্রীরামকৃষ্ণ চলেছেন কামারপুকুরের উদ্দেশ্যে, সঙ্গে ভাগ্নে হৃদয় শ্রীমা নৌকা এসে থেমেছে দেবানগঞ্জ নামক এক গ্রামের ব্যবসার স্থানের কাছে। ওখানেতে হেঁটে যাবেন কামারপুকুরে, কিন্তু বিধিবান আকাশে কালো মেঘের আনাগোনা, বৃষ্টি বেশ পড়ছে, সন্ধ্যা আগত প্রায়। রাত্রি আশ্রয়ের সন্ধান করতে গেলেন হৃদয় দেবানগঞ্জে বেশ কয়েকজন ধনাঢ্য ব্যবসায়িক বাস। তারই মধ্যে এক ভক্তিমান মোদক তৈরি করেছিলেন একটি ঘর। তার মনে সাধ ছিল সেই ঘরটিতে যেন কোন সাধু ব্যক্তির প্রথম বাস হয়, তিন রাত্রি যেন বাস হয়। হৃদয়ের বাসার খোঁজ করতে এলে ওই মোদক সব জেনে পরম সমাদরে বাড়িতে রেখে দিলেন সঙ্গী সহ শ্রীরামকৃষ্ণকে। সঙ্গী মানে কে? এরা মাথাতুন সঙ্গে এক সশক্তি মহানন্দে মোদক তাদের সেবায় তৎপর হলেন গ্রামে লব্ধ সর্বোত্তম উপাদেয় খাদ্য সামগ্রীর সাহায্যে। পরের দুটি বৃষ্টির প্রকোপে মোদকের বাড়িতে থাকতে হলো শ্রীরামকৃষ্ণকে। ভক্ত মোদকের ইচ্ছা পূরণ হলো এবং প্রাণ ভরে সেবা করবেন তাকে। মোদকের কাছে শ্রীরামকৃষ্ণ ছিলেন ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত প্রিয়, ভক্ত প্রাণ, ভক্ত প্রীতিদানকারী ঈশ্বর। নাট্যকার গিরিশ ঘোষের তখন খ্যাতি খুব। তার রচিত চৈতন্য লীলা অভিনীত হচ্ছে বিজন স্ট্রিটে ডাক থিয়েটারে। গিরিশ তখনও শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি। একদিন সদর বলে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন ডাক থিয়েটারে চৈতন্য লীলা দেখবেন বলে। চৈতন্যের ভূমিকায় অভিনয় করছিলেন নটি বিনোদিনী। বিনোদিনী ও সকল অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণ দেখলেন আসল নকল এক। আশীর্বাদ করলেন বিনোদিনীকে, চৈতন্য হোক, দিস ইজ গ্রেট, দিস ইজ মাস্টিভ এক্সপ্লেনেশন চাইছি। কিন্তু বিনোদিনী নটি তার চৈতন্য লীলায় চৈতন্যের ভূমিকা দেখে ভগবান আশীর্বাদ করছেন চৈতন্য হোক। সেই থেকে থিয়েটারের নর্তকীরা যারা সমাজে বারাঙ্গনা হেয় বলে পরিচিত ছিলেন, তাদের সকলকে সমাজে স্থান করে গেলেন রামকৃষ্ণ। এরূপভাবে শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন প্রহ্লাদ চরিত্র, বৃষকেতু, নিমাই সন্ন্যাস ও দক্ষযজ্ঞ। শ্রীরামকৃষ্ণের বঙ্গ রঙ্গমঞ্চে পদার্পণ থেকে বঙ্গ রঙ্গমঞ্চের আরাধ্য দেবতা হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণ। তাই তার ছবি সকল বঙ্গ রঙ্গমঞ্চে শোভিত ও অভিনয়ের আগে তাকে প্রণাম করার রীতি তখন থেকেই প্রচলিত। শুধু নটি বিনোদিনীকে আশীর্বাদ করেননি শ্রীরামকৃষ্ণ, সে আশীর্বাদ বিনোদিনীর মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নট নটিদের প্রতি আশীর্বাদ। শ্রীরামকৃষ্ণ হলেন বঙ্গ রঙ্গমঞ্চ তথা নট নটিদের ঠাকুর। শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মাতা ধনী কামান্নী ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণ। সমস্ত সামাজিক নিয়ম বাধা ছিন্ন করে ব্রাহ্মণ গদাই পরম আনন্দে নিজ জাতি আর ধনীকে বরণ করে নিয়েছিলেন ভিক্ষা মাতা রূপে। সেই যুগে ধনী রান্না করা খাদ্য কেড়ে খেতেন গদাই। ধনীর ভগ্নী শঙ্করী কামান্নীর মনোগত ইচ্ছা ছিল ঠাকুরকে রান্না করে খাওয়াবেন। ঠাকুরও শঙ্করীর ইচ্ছা পূর্ণ করেছিলেন। ঠাকুরের জন্মকালে নারী ছিন্ন করেন কামারপুকুরের ঠাকুর ভৈরবী, তিনি ছিলেন হাঁড়ি জাতীয়। ধনী, শঙ্করী, ঠাকুর ভৈরবী এরা ঠাকুরের মধ্যে কি তাদের নিজ নিজ ইষ্টকে দেখেননি? দক্ষিণেশ্বর মন্দিরের দারোয়ান হনুমান শুধু নরেশ, রাখাল, তারক, বাবুরাম না, আরো আছে বলরাম না, হনুমান ছিল মহাবীরের উপাসক ও শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরক্ত। এক পাঞ্জাবি পালোয়ান এসেছিলেন মন্দিরের দারোয়ানের চাকরি করতে। বিশাল দেহটা। মথুরনাথ শর্ত দিলেন হনুমান সিংকে কুস্তিতে হারাতে পারলে তবেই তিনি দেবেন দারোয়ানের চাকরি। কুস্তি লড়বার দিন স্থির হলো। পাঞ্জাবি পালোয়ান নিজেকে তাজা রাখবার জন্য ব্যায়াম করে ও ভালো ভালো খাবার খায়। ওদিকে হনুমান সিং দিনে একবার মাত্র খায় ও ইষ্টমন্ত্র জপ করে। এসবের দৃষ্টি আড়াল না শ্রীরামকৃষ্ণ। তিনি হনুমান সিংকে স্নেহ করতেন,
তিনি হনুমানকে জয় পরাজয়ের ফলাফল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তাকে একা হইতেছে। উত্তর দিলেন হনুমান, আপনার কৃপা থাকে তো আমি নিশ্চয়ই জয়লাভ করব। ঠাকুরের কৃপায় জয়লাভ করল হনুমান। হনুমান সিং এর কাছে শ্রীরামকৃষ্ণ হলেন তার ইষ্ট। শুধু হনুমান সিং নয়, যদুমল্লিকের দারোয়ান বা শিখ সেপাই কেয়ার সিংহ শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তাদের নিজ নিজ ইষ্ট রূপে। বাগবাজারে কলকাতার গোসাই পাড়ার লোক মনমথ, যাতে ভট্টাচ বামু, কিন্তু পৈতা ত্যাগ করেছিলেন। তার আচার বিচার কিছুই ঠিক ছিল না, যথেচ্ছাচারী, খাওয়া দাওয়া সব নিয়মের বাইরে। এক ধনী নায়েবের চাকরিও করতেন মনমথ। সেই ব্রাহ্মণ মনমথ গুন্ডা হয়ে গেল। জ্ঞানী পটু, দেহ ছিল সবল, সকলে ভয় করত গুন্ডা মনমথকে। শ্রীরামকৃষ্ণের কাছে ওই পাড়ারই মহিলা ভক্ত যোগিনমার যাতায়াত পছন্দ করত না যোগিনমার ভাই হীরালাল। যেদিন শ্রীরামকৃষ্ণের যোগিনমার বাড়িতে এলেন, সেদিন ঠাকুরকে জব্দ করার জন্য হীরালাল ডেকেছিল মনমথ গুন্ডাকে। কিন্তু ঠাকুরকে জব্দ করতে এসে মনমথ গুন্ডা নিজেই জব্দ হয়ে গেল। ঠাকুরের পবিত্র স্পর্শে গুন্ডা মনমথ সাধু মনমথে পরিণত হলো। আবার তার গলায় পইতে উঠল, অবলম্বন করলো কৃষ্ণতা, মুখে ঈশ্বর নাম। ঠাকুর ছিল তার কাছে প্রিয় না। মনমথের জীবন সর্বস্ব ছিল প্রিয় না শ্রীরামকৃষ্ণ। শুধু মনমথ না, শিমুলিয়ার মাতাল বিহারী, গিরিশের ইয়ার বন্ধু মাতাল কৃষ্ণধন দত্ত বা বাগবাজারের মাতাল পদ্মবিনোদ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে অন্য মানুষরূপে পরিবর্তিত হয়। মাতাল বিহারী দিন কাটাতেন শ্রীরামকৃষ্ণের আরাধনা করে ও তার নাম গুণগান করে। কৃষ্ণধনের কাছে শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রাণের ইয়ার। পদ্মবিনোদ চোখের জল ফেলতেন শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে। তাই শ্রীরামকৃষ্ণ গুন্ডা ও মাতালের ঠাকুর। শ্রীরামকৃষ্ণের পরিচারিকা বৃন্দে ঝি বেশ কয়েক বছর ধরে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাজ করে, লেখাপড়া জানে না, কিন্তু বুঝে ফেলেছে শ্রীরামকৃষ্ণকে। মাস্টার মশাই প্রথম যখন যান ঠাকুরের কাছে, দোরগোড়ায় দেখে ফেলেন বৃন্দে, দেখা পেলেন বৃন্দে ঝি। মাস্টার মশাই জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইনি কি খুব বইতেই পড়ে? বৃন্দের ঝটিক উত্তর, আর বাবা বই কই, সব ওর মুখে। রানী রাসমণির বাড়ি পুরাতন দাসী ভগবতী। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করেন দক্ষিণেশ্বরে। প্রথম জীবন ছিল খারাপ, কিন্তু বুঝতে পেরেছিল যে ঠাকুরের কাছে আশ্রয় পেলে সে পাবে মুক্তি। সেই বিশ্বাসের জোরে সে একবার প্রণাম করেছিল ঠাকুরকে। গিরিশের ভৃত্য ইষ্ণে অনেকবার দর্শন পেয়েছিল ঠাকুরের। গিরিশের বাড়িতে ওই ইষ্ণে একবার পরিবেশন করে ঠাকুরকে খাইয়েছিল। ঠাকুরও সে আহার বিনা দ্বিধায় খেয়েছিলেন। ঠাকুরকে না ভালোবাসলে এটি সম্ভব হতো? ঝি চাকরদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমনি করে তাদের হৃদয় সিংহাসনে বসেছিলেন। গিরিশ নাট্যকার, মহাকবি ও অভিনেতা। শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে চৈতন্য লীলা দর্শনের পর মাতাল গিরিশ ভক্ত গিরিশে পরিণত হন। ভৈরবাংশে জাত 5 শিকা 5 আনার বিশ্বাসের মূর্তি গিরিশকে কিন্তু প্রণাম অস্ত্রে পরাজিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণকে দর্শনের আগে গিরিশের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল ঠাকুরের, কিন্তু ঘনিষ্ঠতা হয়নি। আবার গিরিশ ও শ্রীরামকৃষ্ণের কাছে সহজে ধরা দেননি, ঠাকুরকে খুব করে বাজিয়ে দিয়েছিলেন। তবেই তিনি ঠাকুরের শ্রীচরণে নিজেকে সঁপে দিয়েছিলেন। এই স্বয়ং শ্রীরামকৃষ্ণ গিরিশের ভার নিয়েছিলেন। আর গিরিশও বকলমা দিয়ে আমি আমার বলার অধিকার হারালেন। অবকাশ রইল না তার সুখ দুঃখের হর্ষ বিষাদে। প্রতি পদে প্রতি নিঃশ্বাসে ঠাকুরের উপর ভার দিয়ে সহজ বকলমার কঠিন পরীক্ষা দিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। গিরিশের ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপূর্ব তাদের লীলা। কোন কাজে ঠাকুর কোনদিন নিষেধ করেননি গিরিশকে। ঠাকুর বলতেন যে ও সব কাটিয়ে উঠবে। তাই গিরিশও তাকে নিয়েছিলেন পরম আশ্রয়দাতা রূপে। সুরাপানে মত্ত হয়ে গিরিশ ঘোড়ার গাড়ি করে একদিন উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে। মদের বোতল গাড়িতে ফেলে এসেছেন। ঠাকুর সেবক লাটুকে পাঠাচ্ছেন বোতল আনতে। আবার রাত্রিতে এসেছেন দক্ষিণেশ্বরে বন্ধুর সঙ্গে বেহেদ গিরিশ ঠাকুরের টানে। গিরিশের গলা শুনে ঠাকুর এলেন বাইরে। মদ্যপানে বিফল গিরিশের হাত ধরে
হরিনাম করে নাচতে লাগলেন ঠাকুর। জগাই মাথায় একবার হরিবোল হরিবোল এক যুগে হয়েছিল। এটা গিরিশ, এটা হাত ধরে কীর্তন করছেন ভগবান। সে স্নেহের স্পর্শে দ্রবীভূত হলো গিরিশের মন। পরে বলেছিলেন গিরিশ, খুব ভালো কথা, পরে বলেছিলেন গিরিশ তিনি আমাকে আমার মতো ভালোবাসতেন। আমি কখনো বন্ধু পাইনি, কিন্তু তিনি আমার পরম বন্ধু। যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন, তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসতেন। আমার ঠাকুর কন্ডিশন করে আমাকে নেবেন, কিসের ঠাকুর, কিসের সর্বশক্তিমান, আমি সবই করব, সবই পারবো। আমার ঠাকুর বলে যে বিশ্বাস করি, আমি যেমন তার যেমন দরকার তিনি করে নেবেন। গিরিশ চেয়েছিলেন ঠাকুর যেন তার ছেলে হন। ঠাকুর অস্বীকৃত হলে ক্রুদ্ধ গিরিশ অকথ্য গালাগালি দেন। ঠাকুর একটু প্রতিবাদও করলেন না। অন্যান্য ভক্তেরা ক্ষুব্ধ হলেন। পরের দিন দক্ষিণেশ্বরে ওই প্রসঙ্গ উত্থাপিত হলে ভক্তপ্রভু রামচন্দ্র বললেন যে গিরিশের শর্ত কি, অমিত পাবে কোথায়? যেই বলা, গাড়ি নিয়ে ঠাকুর ছুটলেন গিরিশের কাছে। যেতেই গিরিশ বললেন, আজ বুঝেছি তুমি সেই। কাশুপুরে ঠাকুর বিছানা থেকে উঠতে পারছেন না, গিরিশ এনেছে। কি করলেন? লাটুকে বললেন তামাক দিতে। ঠাকুর দোকান হতে কচুরি আনিয়ে খাওয়ালেন। তাই শেষ হয়, নিজে উঠে এসে পুজো থেকে জল ঢেলে দিলেন। শ্যামপুকুরে কালী পূজার দিন শ্রীরামকৃষ্ণ শরীরে জগদম্বার আবির্ভাব হলে প্রথম পুষ্পাঞ্জলি পেয়ে দিয়েছিল গিরিশ। কাশীপুরে কল্পতরু দিনে গিরিশই নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। ঠাকুরের প্রশ্নের উত্তরে বলেছিলেন ওই গিরিশ, ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি। গিরিশের আরো বিশ্বাস ছিল ঠাকুরের পূজ রক্ত জীবিকা রাখতে উদ্ধার হয়ে যাবে। গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার জন্য নিজের বাড়ির ইট বিক্রি করতেও কিছুটা হননি। শ্রীমৎ শারদানন্দ যে যথার্থই তাই লিপিবদ্ধ করেছে। অদ্ভুত ঠাকুরের আমরা যাহাকে তুচ্ছ, ঘৃণ্য, অস্পৃশ্য বা দর্শন অযোগ্য বস্তু বা ব্যক্তি বলি, সেই সকলকে দেখিয়া যে ইতরোদ্দীপনা ভাব সমাধি যেখানে সেখানে যখন তখন উপস্থিত হইয়া থাকে এই ঠাকুর। ফলত সত্যই শ্রীরামকৃষ্ণ ছিলেন সকলের ঠাকুর। যেমন কামারপুকুরে শম্ভু কুমোর, মধুযোগী, চন্ড ওঝা ঠাকুরের সংস্পর্শে এসে ভালোবাসার বন্ধনে পড়েছিলেন, তেমনি দক্ষিণেশ্বরের ভট্টাভারী মালিক, পাচক ঈশ্বর চাটুর্যে, কাশীপুরের পাচক গাঙ্গুলি, মিঠাইওয়ালা ঠাকুর, গাড়িওয়ালা বেনি সাহা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপা। যেমনি তেলভোলা মাকে ডাকাত বাগ্যী দাম্পতি যারা মায়ের মধ্যে মা কালীকে দেখেছিলেন, তাদের চরিত্র পরিবর্তিত হয়ে গেছে ঠাকুরের সংস্পর্শে এসে, তেমনি বারবণিতা লক্ষ্মীবাই বা রমণী শ্রীরামকৃষ্ণকে দেখেছিল সাক্ষাৎ ঈশ্বরজনিত পরম পুরুষ রূপে। এরূপে শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন খ্রিস্ট সাধু, প্রভুদয়াল মিত্র, রেভারেন্ড জোসেফ কুক, মিস বিকাশ প্রভৃতিদের ঠাকুর। অশিক্ষিত শাস্ত্রজ্ঞানহীন চিনু সাকারি থেকে আরম্ভ করে সমকালীন আচার নিয়মে বাঁধা বিধবা ব্রাহ্মণী গোপালে মা, প্রতাপশালী ভোগপরায়ণ তীক্ষ্ণবুদ্ধি মসুরমোহন, পানাসক্ত বিলাসী নট গিরিশ আর ত্যাগী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শিবানন্দ ও জগৎ জননী মা সারদা সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ যে সকলের ঠাকুর, সেই জন্যই বহু তন্ত্র, অনেক মন্ত্র, কত সাধনা, কত মূর্তিতে ঈশ্বর দর্শন। কখনো দেখছেন সীতা উজ্জ্বল মূর্তিতে এসে তার অঙ্গে মিলিয়ে গেলেন, কখনো বা ঈশাক চাপা নাক ঈশামশীর সামনে আবির্ভূত হয়ে তার ভেতরে লীন হয়ে গেলেন। আবার তীর্থযাত্রায় বেরিয়ে দেখেন তার ভেতর থেকে উজ্জ্বল দুই দেব শিশু বাইরে বেরিয়ে খেলাধুলো করে ফিরে তার ভেতরে মিলিয়ে গেলেন গৌর নিতাই। তিনি দর্শন করেছেন শ্রী রাধাকে, তিনিও শ্রী রামকৃষ্ণের শরীরে মিলিয়ে গেছেন। এইরকম জীবন ভোর মানুষের ঠাকুর নানা রূপে নানা নামে শ্রীরামকৃষ্ণকে দর্শন দিয়ে তার ভিতরে লীন হয়েছেন। সব ঠাকুরের মিলন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই তো পরবর্তীকালে তিনি সকলের ঠাকুর, আজকের দিনে সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ
তার সাধন পথে প্রতিটি ধর্ম মতকে সেই সেই মত অনুসারী পথে তপস্যা করে সত্য উপলব্ধি করেছেন। তিনি মতগুলোকে মিলিয়ে সমন্বিত একটি নতুন মত উদ্ভাবন করেননি, পথগুলোকে পরিবর্তিত করে বা বন্ধ করে নতুনতর কোনো পথ সৃষ্টি করেননি। মতের ব্যবধান ও পথের বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণের স্বীকৃতি, কিন্তু একটি মতকে গ্রহণ করতে হবে, একটি পথে নিষ্ঠা নিয়ে চলতে হবে, তবেই ইষ্ট লাভ হবে। শ্রীরামকৃষ্ণ এক এক মতে সাধনে এক এক পথে চলে ইষ্টের বিশেষ রূপটি উপলব্ধি করতে করতে সব মত ও সব পথের শেষে নির্বিশেষ নিত্য সত্যে সত্যানুভব করেছেন। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ে বিভিন্ন ধর্ম মত ও পথ বৈচিত্র্যের একীকরণ নয় নবীকরণ। তাহলে কি শ্রীরামকৃষ্ণ ধর্ম? এখন তো আপনারা খুব এডুকেটেড বোধ হয়, আমরা মাইনরিটি বলেছি, হাজারবার লক্ষবার বলতে সকলেই বাধ্য হবো, কারণ এর পরের সেন্টেন্সটা ভালো করে শুনবেন, জাজ সাহেব শুনবেন। শ্রীরামকৃষ্ণ ধর্ম সকল ধর্মের আধার। বর্তমান যুগে সকল ধর্মের সত্যতার প্রমাণস্থল, কিন্তু কোন একটি ধর্ম বিশেষে আবদ্ধ বা সীমিত নয়। শ্রীরামকৃষ্ণ ধর্ম সর্বব্যাপী, সর্বগ্রাসী, একক, অজোড়। তাই যার যার মতে নিজ নিজ পথে নিজের ঠাকুরকে পেলে সাধক শ্রীরামকৃষ্ণকেই পায়। নির্বিশেষ শ্রীরামকৃষ্ণ বিশেষ পথ ও মত অনুযায়ী বিভিন্ন সাধকের ঠাকুর হয়ে দেখা যায়। তাই সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ক্ষুদিরামের ছেলে গদাধরের জন্মের আগেও তার মা বাবার কত অনুভব, কত উপলব্ধি। ক্ষুদিরাম